সন্দীপের কমেন্ট বক্সে মাধবী মজুমদার এমন একটা কমেন্ট লিখেছে যেটা পড়ার পর আমার চুলগুলো কেমন যেন খাড়া হয়ে গেছিলো। লিখেছে, মাম্মি ল্যাঠা মাছ নিয়ে দৌড়াদৌড়ি করছে বকের ভয়ে। বক যদি ল্যাঠা মাছটা খেয়ে নেয় তাই। ভাবতে পারছো, একটা মেয়ে, যে মেয়েটা তার জীবনের সবথেকে বড় কঠিন কাজ করতে গেছে দিল্লিতে, যে মেয়েটার একটা জরুরি কাজ করতে গেছে দিল্লিতে, সুপ্রিম কোর্ট অবধি সেই মেয়েটি পৌঁছে গেছে তার জীবনের লড়াই। তার প্রেমিকের জন্য চলে আসার সময় সে যে ভুল করে তার ছেলেকে ফেলে রেখে এসেছে, সেই লড়াইয়ের জন্যে একটা মেয়ে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেছে। অথচ সেই মেয়েটার প্রেমিক, পাগল প্রেমিকের ল্যাঠা মাছ নিয়ে মানুষ কীভাবে বাজে কমেন্ট করছে দেখেছো? এগুলো কিন্তু মানা যায় না, এগুলো একদমই মানা যায় না। কেন গো? ওর ল্যাঠা মাছ এর জন্য ও যেতেই পারে। এটার জন্য আজকে সন্দীপ মাম্মি নেহি হ্যাঁ, উস্কা মাম্মি নেহি হ্যাঁ, এটা তুমি বলতে পারলে সন্দীপ? পারলে তুমি বলতে उसका मम्मी नहीं है? এটা কেন বললে না उसका मम्मी लैठा माछ के लिए भाग गया है? এটা কেন বললে ना उसका मम्मी हर वक्त लैठा माछ के ऊपर बैठे रहते इसलिए बच्चे को रखकर भाग गए हैं? ये क्यों नहीं बोला उसका मम्मी लैठा माछ खाने के लिए इतना तरस गई थी, इतना तड़पी थी, इसलिए हम लोग उसके लैठे माछ के पास भेज दिया है। तुमने ये बोल के छोड़ क्यों दिया उसका मम्मी नहीं है? उसका मम्मी कितने गुल खिलाकर चला गया था, ये क्यों नहीं बताया तुमने? हम लोग तो खुश हो जाते। দেখেছো, এরকম সম্মুখীন ওকে অনেক জায়গায় হতে হয়, যেখানটা জিজ্ঞেস করে তোর মা কই, তোর মা কোথায়, বা মা নেই, এই তোর মা আসে না। আজকে ওখানটা সব গার্জেনরা ছিল, ক্যামেরাটা অন ছিল বলে হয়তো এটা ক্যাপচার হয়ে গেল ফট করে যে তোমারা मम्मी इसका मम्मी किधर है, ये किसका बेटा है? तখন শুনতে বলছে मेरा बेटा। मम्मी किधर है? उसका मम्मी नहीं है। आया नहीं क्या? नहीं, उसका मम्मी है ही नहीं, है ही नहीं, है ही नहीं। মানে কতটা এটা বলতে কষ্ট, বা কত এইটা আজকে হয়তো অনেকটা ওরা স্ট্রং হয়ে গেছে, কিন্তু এই প্রথম দিকে যেখানেই নিয়ে গেছে সেখানেই মাম্মি মাম্মি ব্যাপারটা কিন্তু এসেছে। দেখো, একা মাও যেমন একটা বাচ্চা মানুষ করতে পারে না, একটা বাবাও কিন্তু একা একটা বাচ্চা মানুষ করতে পারে না, তাদেরকেও অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। আজকে বাই চান্স এটা ক্যামেরা ক্যাপচার হয়ে গেছে, এরকম ক্যামেরার বাইরে অনেক কথা হয়। পাড়ার লোক বলে না, টিপি কিছু কথা ওর বকদাদাকে মিথ্যে বলে রেখেছে। সেই রাতে ক্যামেরাবন্দি করেছে সন্দীপ সারা রাত যে অকথ্যভাবে ওর উপরে টর্চার করেছে বা মেন্টালি টর্চার করেছে বা যেগুলো করেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। টিপি কখনো সত্যি কথা বলে না। তোমরা কি ভাবছো এই দিল্লিতে গেছে এটা তোমাদেরকে সত্যি কথা বলছে? এর ভেতরে কি তোমরা সত্যির গন্ধ পাচ্ছ? আমি পাচ্ছি না। আমি কি গন্ধ পাচ্ছি? এখানে একটা বড় মাপের গেম প্ল্যানিং চলছে। হ্যাঁ, অল ইন্ডিয়া বেসিসে যে হিউম্যান রাইটস, মনে আছে তোমাদের কথাটা? আর চাইল্ড কমিশনের ঘর মনে আছে, যেখানটায় ওর মানে আমাদের টেপির আত্মীয়, যে নিজের ভাইয়ের ক্ষতি করার জন্য সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে, সেই যে বড় চ্যানেল, ওই যে অনেক বড় চ্যানেল, সেই নর্মদার নন্দায়, হ্যাঁ, তারা একটা চাইল্ড কমিশনের ঘরে চিঠি লিখেছিল এবং সেখানটায় এত স্পষ্ট ভাষা এবং সুন্দরভাবে ইংলিশে এত সুন্দর করে বর্ণনা করেছিল, যেটা লেখাটা পড়ে সেটা বেশ ভালো মানুষকে দিয়ে লেখানো হয়েছিল, সেখানটায় প্রমাণ হয়েছিল এবং ওখানটায় বেশ কয়েকটা মানুষের স্বাক্ষর আছে। তারপরে বকের একটা ভয়েস শুনেছিলেন নিশ্চয়ই, যেখানটায় বক নিজের মুখে স্বীকার করেছে যে ওর মাথার ওপর ওর নিজের লোক আছে যারা বাইরে বসে ওকে হেল্প করছে উকিল দিয়ে, কিন্তু ওরা ফ্রন্টে আসবে না। ফ্রন্টে কে থাকবে? বক। তাই বক পৌঁছে গেছে টেপির কাছে। নাহলে টেপির পক্ষে সম্ভব নয় এইখান থেকে দিল্লি যাওয়া। দিল্লিতে স্টেশনে বসে একা একা রুম বুক করবে, রুমে যাবে, আবার রুম বুক হচ্ছে না বা পাচ্ছে না, বা ওখানটায় বিশ্রাম নেওয়ার পর ওখান থেকে কি করি না করি সমস্তটা ইয়ে করবে, এটা একা টেপির পক্ষে করা সম্ভব নয়। আজকে টেপি ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করেছে যে ও সুপ্রিম কোর্টে যাবে, তার আগে একটা রুম করবে, বিকেল 5টায় ট্রেন আছে, আর রুম নাকি যেখানে বিশ্রাম আছে সেখান থেকেই বুকিং হবে। আর রুম যদি ফাঁকা পায় সেখান থেকে বুক হলে ওরা রুমে চলে যাবে, আর যদি ফাঁকা না পায় ওখানেই বসবি, ওখানেই স্নানের জায়গা আছে, ওখানেই মাল রাখার জন্য লকার আছে, সব কিছু আছে। সমস্ত কিছুটাই হেল্প কি টেপি একা একা খুঁজে বের করছে? টেপির পক্ষে কি এটা সম্ভব? যে নাকি একা কোনো দিন একটা পথও পা চলেনি,
যে যাকে প্রত্যেকটা মুহূর্তে চলতে গেলে দাদা বৌদি মা ফোকলা বক সবাইকে লাগে। আর মা এইসব কিছুই জানে না, মাকে দেখে যথেষ্ট বোঝা যাচ্ছে মা ওর ওপরে ভরসা করেই রয়েছে, কিন্তু মা ওর ওপরেও ভরসা করে অত দূরে যায়নি। মা জানে এর মাথার ওপর আরেকজনের হাত আছে, তার ওপর ভরসা করে এসেছে। দেখুন টেপিকে দিল্লিতে পরিচালনা করার মতো লোক আছে, যে তোমাদের ফ্রন্টে আসছে না বা ফ্রন্টে আসবে না, তাহলে তোমরা ভেবো না ফোকলা সেটা না, ফোকলা নয় ওটা, হচ্ছে ফোকলা ফিরে এসেছে, ফোকলা প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে, বক হতে পারে, আরও হচ্ছে ওর বড় চ্যানেলের ওনার আরও একটা লোক ওখান থেকে হায়ার করে সুপ্রিম কোর্টের উকিল মারফত কোনো মানুষকে পাঠিয়ে দিতে পারে, যে তোমরা একটু পরিচালনা করে দেখিয়ে নিও, ওরা তো জানে না, পদগাছ চেনে না, ওরা ওখানে থাকছে, ওখান থেকে তোমরা যা যা করার করে নিও। তা কী করতে গেছে অ্যাকচুয়ালি? ভিডিও করতে গেছে, না চাইল্ড কমিশনের ঘরে গেছে, না সুপ্রিম কোর্টের উকিলের সঙ্গে কথাবার্তা বলতে গেছে? সেখানটায় কি বক ছিল? তা আমার কি চিন্তা, সেখানে 100% ডেফিনেটলি বক থাকার কথা। আর পরিচালনাটা দূর থেকে বড় চ্যানেলই করছে, এবং সেখান থেকে ওরা কন্টেন্ট হলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে আমি বসে নেই। আবার এদিকে দিল্লিটা মাকে ঘোরানো হয়ে গেল, ওখানে কিছু শপিং করার মতন, শপিংও করার প্ল্যানিংয়ে যদি গিয়ে থাকে, কিছু শপিংও ওরা করে নেবে। তবে এটা কিন্তু কারেন্ট ভিডিও না, এটা মাথায় রেখে তোমরা চলো। এই ভিডিওটা কিন্তু 3 দিনের পুরনো ভিডিও, 3 থেকে 4 দিন হবে, 3 দিনেরই ধরে রাখো, 3 দিনের পুরনো ভিডিও। যেদিন লাইভ করেছিল সেই দিন কিন্তু ওরা ওইখানটায় বসেই লাইভ করেছিল। 3 দিনের পুরনো ভিডিও তোমাদের আজকে পেয়েছো। 2 দিনের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে, তাই না? তো চলো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। मम्मी किधर है? ये बच्चा किसका है? ये बच्चा मेरा है। इसका मम्मी कहाँ? मम्मी किधर है? मम्मी नहीं है। ओ नहीं आया, नहीं इसका मम्मी है ही नहीं। चलो स्किप करो ना। मेरा लड़का है। अच्छा आपका मम्मी मम्मी नहीं है। नहीं आया? नहीं है, नहीं है, नहीं। वही तो बता। मम्मी पिता कैसे हो गया? हाँ, मम्मी नहीं है इसका। हाँ एकदम। अंकल बहुत अच्छा डांस करता है। डांस करने वाले को देख के पता चल जाता है। हाँ, मम्मी है ही नहीं, मम्मी नहीं है। इसका मम्मी, मम्मी किधर है? मम्मी है ही नहीं। मम्मी तो फोकला प्रेमी के पास है। मम्मी बहुत ही 1 साल पहले छोटा वाला किसानों को रखकर मम्मी भाग गया था मम्मी का छोटा वाला का प्रेमिक के साथ। मम्मी तो उसका है ही नहीं। मम्मी वो सिर्फ संदीप का बेटा है। बोला ना, तुम लोग सुना ना? हाँ हम भी सुना। मम्मी तो है ही नहीं। कहाँ गया मम्मी? मम्मी सूरत, मम्मी न्यू दिल्ली, मम्मी गुजरात, मम्मी अहमदाबाद, मम्मी जय श्री राम, हैप्पी गलाम, जय श्री राम, हैप्पी गलाम। मम्मी गया, मम्मी कश्मीर, सॉरी मम्मी काशी, এইসব জায়গায় मम्मी ঘুরে বেড়াচ্ছে फोकला प्रेमिक के साथ। फोकला 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 प्रेमिक है ना, उसके साथ मम्मी घूम रहा है। इसका मम्मी तो है ही नहीं, इसके पापा है, इसीलिए वो सब जगह घूमता है उसके पापा के साथ। ठीक है ना? कैसा लगा तुम लोगों का संदीप का वीडियो? मुझे तो बहुत ही अच्छा लगा। इतना अच्छा वीडियो, ना कोई गम, ना कोई परेशान, ना उसमें किसी को ढूंढने की ज़रूरत है। ए किधर गई, ए किधर गई, ए किधर गई, ए छुकरी किधर गई, किसानों के मम्मम किधर गई, किधर है मैडम, माम माम माम, कहाँ कहाँ कहाँ, डूडू डूडू डूडू, किधर किधर किधर, कहाँ पर भी कोई नहीं है। मम्मी गया है फोकला प्रेमिक के साथ और संदीप के साथ, संदीप का बेटा, संदीप का मम्मी, संदीप का पापा, सब लोग मिलके अच्छा सा मिरिक घूमने गया है। দারুণ 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 লেগেছে সত্যি ভিডিওটা। আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা সিন। আমি প্রথম থেকে শুরু করে যেন মনে হচ্ছে সে পাহাড়ের মেঘে আমিও বয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো ব্লগারদের সাথে জানো তো ভিউয়ার্সদের কানেক্টেড কি, যে তারাও যা যা যে লাইফটাকে ব্লগারটা মানে এই কাটাচ্ছে, যে দিনটা যে লাইফটা, তার সাথে যারা এই ভিডিওগুলো দেখে তারাও ওর সাথে ঠিক এইভাবেই অনুভব করতে করতে ওই দিনটা, ওই টাইমটা কাটিয়ে ফেলে। এত সুন্দর লাগছিল চারিদিকের মনোরম পরিবেশ, সত্যি সুন্দর লাগছিল। তারপরে যখন ও মিরিকের ওপরে উঠে নিচের মিরিক বললো তো, যাই হোক
জায়গাগুলোর নামগুলো আমি ভুলে যাই, কিন্তু খুব সুন্দর নামগুলো, সব জায়গাগুলো খুব খুব খুব। আমি কিন্তু গ্যাংটক ঘুরেছি, ওই পথেই পড়বে, ওই গ্যাংটকের আলাদা পথ, এটা আবার এই যে ডুয়ার্সের জলপাইগুড়ি কিন্তু আরও একদম ওটা অন্য পথ। ওই দিক থেকে এই ডুয়ার্সের এইসব জায়গাগুলো পড়ে, খুব সুন্দর। আর এবং ঘুরতে গেছে, এত সুন্দর মনোরম পরিবেশ, যেটা সত্যি দারুণ দারুণ, মানে দারুণ। আর বোটিং করা, কৃষাণু যে কি এনজয় করছে। তবে একটা জিনিস দেখেছে তো, হ্যাঁ, কৃষাণুকে কিন্তু বাবা আছে, ঠাম্মি আছে, দাদু আছে, তারপরে ও মাঝে মাঝে বলছিল গাড়িতে, বাড়ি চলো, গাড়িটা কোথায় যাচ্ছে, বাড়িতে, বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। তোমাদের মনে হয় কৃষাণুকে নিয়ে গিয়ে আর এখন কেউ সেইভাবে রাখতে পারবে? দু একদিন পরেই কৃষাণু বলবে বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। কারণ কৃষাণুর মাম্মি जो है ही नहीं उसको कब का भूल चुका है। কৃষাণুর জীবনের সত্যিকারের এখন ভীষণভাবে ইম্পর্টেন্স ওদের ওই বাড়ি, ওই পরিবেশ, কৃষাণুর ঠাম্মা, দাদু আর বাবা। কৃষাণুর কাছে ঠাম্মা, দাদু, বাবার থেকেও কৃষাণুর বাড়ির পরিবেশটাকে বিশাল ভালোবাসে। সবাই ওখানে আছে, সবাই ঘুরছে, সবাই বেড়াচ্ছে, কিন্তু মাঝে মাঝেই বলে উঠছে বাড়ি চলো, বাড়ি চলো। কারণ অনেক কদিন তো হলো ঘুরলাম, এবার বাড়ি চলো, বাড়ি চলো। তাই এই যে বাড়ি যাওয়ার জন্যে সবসময় প্রস্তুত, এটাই হলো আসল। এই যে সন্দীপের যে রক্ত কৃষাণুর মধ্যে বইছে, এই যে বাড়ি, নিজের আস্থানা, এত ঘুরছে, বেড়াচ্ছে, আনন্দ করছে, যেখানে বই পড়তে হচ্ছে না, যেখানে কোনো চাপ নেই, জোর নেই, ঝামেলা নেই, শুধু ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, ঘুরছে, বেড়াচ্ছে। কিন্তু মাঝে মাঝেই ওর একটা টান উঠছে বাড়ি চলো। তার মানেটা কি? তার মানে ও ওর বাড়ির পরিবেশকে মিস করছে, ওইখানটায় ওই যে ওর যে একটা এভরিডের যে রুটিন, সেটাকে মিস করছে। এই যে ধারাবাহিক ওই একই রাস্তা দিয়ে একইভাবে একই ধীর গতিতে চলতে পছন্দ করে সন্দীপের সাথে কৃষাণু, সেটা বুঝলাম। কারণ নাহলে সচরাচর যা বাচ্চারা ঘুরতে গেলে ফিরতে চায় না, না 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 যাবো না, বাড়িতে যাওয়ার কথা বলে কাঁদে, না আরেকদিন থাকো, আরেকদিন থাকো। কিন্তু এখানে কৃষাণুকে আমি দেখলাম আলাদা, যে বাড়ি চলো। পরিবেশ সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। কিন্তু টেপিকে, টেপি তো সুরাটের কাছে যেত না, আসলে হাইকোর্টে, মানে দিল্লিতে, সরি হাইকোর্টে না, দিল্লিতে একটা বিশেষ কাজ, সেই বিশেষ কাজটা হচ্ছে সন্দীপের এগেনস্টে ওর নামে কেস করতে হবে, বিশেষ কেস, এটা হচ্ছে বিশেষ কাজ। আর হচ্ছে সবাইকে ফাঁসাতে হবে, নতুন করে আবার সবাইকে ফাঁসাতে হবে, বিশাল চাপ, বিশাল চাপ নিয়ে গেছে টেপি। তাহলে তো টেপি তো সুরাটের কাছে যেত না, এই যে দেখলো না কাজে যখন যেতেই হচ্ছে অত দূর, তাহলে সুরাটটা সেরে দিল্লিতে একটু ঢু মেরে আসবো, ওই হাইকোর্টে একটু সুপ্রিম কোর্টে একটু দেখবো, ওই আশেপাশটা একটু ঘুরবো, কয়েকটা ছবি তুলবো, আর গুয়াহাটিতে এসে সবাইকে ভয় দেখাবো সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে একটা উকিলের সাথে কথা বলতে গেলে 1 লাখের ওপরে ভিজিট দিতে হয় একটা উকিলের সাথে, মানে ভালো নামি দামি উকিলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে 1 লাখের ওপরে ভিজিট দিতে হয়। তাই সেখানটায় টেপি এত খেটে খুঁটে দেখছে ভিজিটটা হয়ে যাবে সুরাটে, তাহলে কাজটাও করে নিই, হয়ে যাবে, তাহলে সুরাট থেকে পেমেন্ট পেলে সেই পেমেন্ট নিয়ে ওই উকিলের হাতে দেবে, দিয়ে সেই কাজটা সেরে আসবার। আর এইদিকে সবাইকে ভয় দেখাতে পারবে, আরও বেশ কন্টেন্টটা একটা জবরদস্ত, বেশ মজবুত, দামদার হবে, দামদার, বুঝেছো? ওই জন্যে গেছে সুপ্রিম কোর্টে প্রচুর। বাবা সুপ্রিম কোর্টে তো গেলেই যাওয়ার সাথে সাথে ওদের জন্য একদম চেয়ার টেবিল পেতে রেখেছে, বিচার আর বেশি দিন নেই, এই 2-1 দিনের মধ্যে বিচার পেয়ে যাবে। যা যা ওর ওপরে অত্যাচার হয়েছে, যা যা ওর ওপরে হয়েছে, মানে ঈশানুকে ঘুরে আসবে, ঘুরে আসার পরেই গাড়ি ভাড়া করে আমাদেরকে দিয়ে আসতে হবে, আর বেশি দেরি নেই গো। মায়ের কাছ থেকে ছেলেকে আর আলাদা করে রাখা যাবে না, বিশেষ কাজের জন্যে ছুটতে হয়েছে টেপিকে। হোটেল নেব পড়ে গেল। একটা জিনিস, এটা অসম্ভব ব্যাপার, এই দিল্লির মতো জায়গা, মুম্বাই, দিল্লি, এইসব জায়গায় একটা মানুষ যদি ওদের সাথে না থাকে, এই পথ চলা অসম্ভব ব্যাপার। এইখানটায় সমস্ত বিষয়গুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয়, রেখে দিয়ে গেছে কেউ, তারপরে হচ্ছে ফোনে ফোনে সমস্তটাই পরিচালনা করে যাচ্ছে, আর নাহলে কেউ ওদের সাথে আছে যে এই সব ব্যাপারগুলো দেখছে। শোনো, টিকিট বুক করে একা একা হচ্ছে ওই যেখানটায় বিশ্রামাগার, যেখানটায় এসি একটা বিশ্রামাগারে বসেছিল, ওখানটায় ওরা বিশ্রাম নিচ্ছিল, 1 ঘন্টায় ফ্রি বিশ্রাম,
তারপর থেকে থাকলে পরে কোনো পয়সা বা চার্জ লাগবে কি না সেটা কিন্তু বলেনি, কিন্তু এটা বলেছে যে 1 ঘন্টা তুমি এখানটায় বসে থাকতে পারো বা 1 ঘন্টা তুমি এখানে বিশ্রাম নিতে পারো, যদি তোমার ট্রেন বা হোটেল পাচ্ছ না সেরকম। হোটেল বুক করার জন্য ওদেরকে বলে রাখা আছে, যদি কেউ ঘর ছাড়ে কাছাকাছি যদি হোটেল বুক হয়ে যায় তাহলে হয়তো হোটেলে চলে যাবে, না হলে ওখানেই বিশ্রাম নেবে। ওখানে স্নানের ব্যবস্থা আছে, ওখানটায় হচ্ছে খাওয়া দাওয়ার, অবশ্যই স্টেশন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, চা কফির ব্যবস্থা থাকবে, এসি রুম, বিশ্রাম নেওয়ার জন্য একটা চেয়ারে বসে থাকা, লাগেজ নিয়ে, মানে এখানটা কিছু একটা গড়বড় আছে। তোমাদের কি মনে হলো গড়বড় আছে না? সন্দীপের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কোনো গড়বড়ের আশঙ্কা পেলাম না। ওখানটা ওর সাথে আর কেউ গেছে কি না তার কোনো আশঙ্কা পেলাম না, বা মনেও হলো না যে ওখানটা আলাদা কেউ আছে। ওটা মনে হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ, যেটা শুরু থেকে ওরা আত্মীয়র বাড়ি গেছে, সেই আত্মীয়দের সাথে ওরা কয়েকটা স্পট ঘুরতে বেরিয়ে গেছে, গাড়ি বুক করে নিয়েছে, বেশ সুন্দরভাবে ওরা 7 সিটারের গাড়িতে সুন্দরভাবে ঘুরছে, এবং তার ভেতরে বোটিং করেছে, হর্স রাইডিং করেছে। আজকে ঘোড়ায় চড়ে ফেললো সন্দীপ, ঘোড়ার মধ্যে টাকবাক টাকবাক। শুধু কি নৌকাতেই বোটিং করলে হবে? ঘোলাতেও তো তত্ত্ব হবে। শুধু কি বোটিং করলেই হবে? হবে না, ধোলাতেও তত্ত্ব হবে। এদিকে ধোলালো বলে তোলে, পিতানোলা তাকবক তাকবক করে গুলে তোলে এলো। বেশ এটার ভেতরে কোথাও যে অন্য কোনো মানুষের গন্ধ পাওয়া গেল না, কিন্তু এরটাই পাওয়া গেল, আমি পেলাম। কেন পেলাম বলছি, এখানটায় হয় ফোকলা যেহেতু বাড়ি ফিরে গেছে, ফোকলার কোনো বন্ধুর হাতে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে যে দেখ আমি থাকবো না, বরং তুই একটু দেখাশোনা করে ওদেরকে একটু ইয়ে করে দে, ওরা দিল্লি হয়ে আসবে। হয় ডাইরেক্ট ট্রেন ওখান থেকে সুরাট থেকে ডাইরেক্ট ট্রেন হাওড়ার কোনো টিকিট ওরা পায়নি, বা রিজার্ভেশন যেটা করতে চেয়েছিল ওরা কোনো সিট অ্যাভেলেবেল পায়নি, বা এক জায়গায় পায়নি, সেই কারণে কি ওদেরকে দিল্লি হয়ে শিয়ালদা হয়ে ফিরতে হলো কি, মানে এটা একটা গড়বড় টাইপের মনে হলো। কারণ আবার নেক্সট ভিডিও অবশ্যই ওখানটায় ওরা বসতে হবে, এবার স্নান করবে, হচ্ছে হাইকোর্ট যাবে, হাইকোর্টে আদৌ কি মানে ঘাস তুলে আসবে, হাইকোর্টের গেটের গোড়াতে কি ঘাসগুলো তুললো, সেই ঘাসগুলো আদৌ তুললো কি না, না ঘাসের কিছু বীজ ছড়িয়ে এলো, সেটা জানতে পারবো আমরা নেক্সট ভিডিওতে। কিরে সব সেটা আমরা জানতে পারবো আবার নেক্সট ভিডিওর মাধ্যমে। কিন্তু আপাতত আমরা যেটুকু জানতে পারলাম, যেটুকু বুঝতে পারলাম, যেটুকু শুনতে পারলাম, সেটা হলো ওরা এক জায়গায় ট্রেনে করে এসে আরেক জায়গায়, প্রথম দিন ওই মিডিল বাতে ওটা ওখানে ওই সাইডে দুটোই থাকে, একটা লোয়ার বাথ একটা আপার, ওইটাতেই উঠতে কাঁপছিল। কিন্তু এই দিন ইয়ে থেকে সুরাট থেকে আসার পথে একদম ওপরের বাঙ্কে, ওখানটা কিন্তু আরও বেশি ভয় লাগে। ওখানে উঠে গেল, ওখানে উঠে বসে খাবার খাচ্ছে, সেখান থেকে খাবার খেয়ে আবার নিচে নামছে, রাতে শুচ্ছে, মানে তার মানে কি প্রথম দিনের ওটা যাত্রাপালা ছিল, নাকি ওখানে বয়ফ্রেন্ড ছিল বলে একটু বয়ফ্রেন্ডের সামনে একটু ন্যাকা একটু আহ্লাদ একটু আদর একটু মহব্বত পেয়ার ব্যাপারটা দেখালো? কোনটা মানে দেখো আমি কত ন্যাকা, দেখো আমি কত বোকা, কত আমি লুলি বাবা, আমি তুলু বলি আমার নুতু ওরে আমার পুচু দেখালো। কিন্তু কালকে আজকের ভিডিওটা যেটা দেখলাম সুন্দর, এটা কিন্তু সব পুরোনো ভিডিও, এগুলো কোনো রানিং ভিডিও না, কারেন্ট ভিডিও না। তোমরা আবার কেউ ভিডিও দেখতে দেখতে ভুলে যাও যে এটা মনে হচ্ছে কালকের ভিডিও, না এগুলো সব ওর বাসি পুরোনো 3-4 দিন পুরোনো ভিডিও। ওরা এখন বাড়িতে এসে ঘুমাচ্ছে আরাম করে, তোমরাও আচ্ছা মানুষ বটে। এগুলো সব পচা ধচা কবেকার ভিডিও। সেই দিনকে লাইভ করলো কবে, ওই যে ইয়েতে বসে লাইভ করলো পরশু দিনকে, ওইখানটায় ওই যে ওই এসির ওইখানটায় ওই যে ওই বিশ্রামাগারেই বসে ওরা ভিডিও করে বললো না আমরা দিল্লিতে আছি, সেটা কবে? পরশু দিনকে লাইভ করে দেখিয়েছে। আর এটা পরশু দিনের আগের দিনের ভিডিও করে রেখেছে, বুঝেছো? সেই ভিডিও আজকে পেলে, পরশু দিনের আগের দিন মানে তরশু দিন এটার ভিডিও হয়েছে। আমি বলছি আজ 10, আজকে 11, কাল 10, পরশু দিন 9 তারিখের ভিডিও করা, সেটা তোমরা পেলে 11 তারিখে। 9 তারিখের আগের দিনের ভিডিও, কারণ ওরা ট্রেন জার্নি করে এসে ওখানে বসেছে, ওই ভিডিওটা আগের দিনের করা 9 তারিখে, তাহলে ওটা 8 তারিখ হতে পারে। 8 তারিখ বা 9 তারিখের ভিডিও পেলে 11 তারিখে, মাঝখানে 2 দিন, মানে 9 তারিখ করলে 10, 11, আর 8 তারিখের করলে 9, 10, 11। পুরনো ভিডিও, 3 দিনের পুরনো ভিডিও পেয়েছো। এখন তো ওরা আরামসে বাড়ি এসে নাকে তেল ডলে ঘুমাচ্ছে, কারণ সেই দিনই বিকেলের ট্রেন ছিল, বললো তো তাই। এখন কতটা সত্যি কতটা মিথ্যে ওরা জানে, কারণ বলছিল পুরী গেছে সুরাট,
এরা কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে বলছে এরা জানে, আমরা জানি না। এদের ভিডিও থেকেই সত্যি আর মিথ্যে উঠে আসবে। কারণ টেপি যখনই মুখ খুলে মিথ্যে কথাই বলে, সত্যি কথা তো টেপি বলতে পারে না। বিশেষ কাজ, তবে বিশেষ কাজটা বলা যাবে না। না না, বলতে হবে না। তুমি কি বিশেষ কাজে গেছো আমাদের বলতে হবে না, আমরা ঠিক জেনে যাব। তুমি যেমন যে ট্রেনে আসছিলে আমাদের বলতে হয় না, আমরা ঠিক দেখে ফেলেছি, তেমনি তুমি বিশেষ কোন কাজে গেছো তোমাদের বলতে হবে না, আমরা ঠিকই জেনে যাব। বুঝেছ? কারণ সুপ্রিম কোর্টেও অনেক পরিচিত আমাদের আছে, তোমরা জানো। তো ওইখানটায় বিশ্রামাগারে বসে বসে চা কফি খেলো, আর তোমাদেরকে বলে দিল যে হোটেল বুক করছে, হলে মানে রুম ফাঁকা পেলে জানালে, অনলাইনে খোঁজ পেলেই বলে দেবে। এটা আদতেও আমার যখন ও স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল না এখন হোটেল বুক করতে হবে, আবার টিকিট বুক করব, আবার বিকেলবেলায় ফিরবো, বিকেলেই ট্রেন এখান থেকেই ধরতে হবে, এই স্টেশন থেকে আবার বিকেলের ট্রেন ধরতে হবে। আমার তখনই একটা সন্দেহ লাগছিল যে হোটেল রুম কী করে নেবে, কী করে, যদি তখন নেমেছে প্রায় টাইমটা কটা বলেছে আমি মন দিয়ে ঠিক খেয়াল করিনি, তোমরা যদি জেনে থাকো বলবে। ওরা তখন যখন নামলো তখন তো আমার মনে হলো বেশ বেলা হচ্ছে, 10টা সাড়ে 10টা তো হবেই, কারণ সকালে ব্রেকফাস্ট ট্রেনে বসেই খেলো। ট্রেনে ব্রেকফাস্ট এই 7টা সাড়ে 7টার মধ্যে পেয়ে গেছে। খেয়ে 9টা 10টা নাগাদ ধরো নামলো, 10টা নাগাদ নেমে আবার বিকেল 5টার মধ্যে বা 6টার মধ্যে যদি ট্রেনে ওঠে, কি করে ওরা হোটেলে যাবে, হোটেলে বিশ্রাম নেবে, স্নান করবে, ফ্রেশ হবে, ওখানে হোটেলের রুমে উঠে রেস্ট মানে হতে না হতে আবার ছাড়ার ব্যাপার হয়ে যাবে। তাহলে এত টাকা দিয়ে ওরা হোটেল রুম নেবে, অথচ সেখানটায় ওরা থাকতে পারবে না। এটা আমার মনে হয় টেপি করবে না। এটা আমার সন্দেহ ছিলই যে হোটেল রুম ওরা নেবে না। সেই জায়গায় ওরা ওখানটায় হয়তো একবেলা বিশ্রাম নিয়ে, যেটা তোমাদের বলছে যে কাপড় চোপড়, আমার মনে হলো একটা গাড়ি করে নিল, হয়তো ওখান থেকে লাগেজ বললো, ওখানে লাগেজ রাখার জায়গা আছে, লকার আছে, লকারের মধ্যে লাগেজটা রেখে দেবে, রেখে ওখান থেকে স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া করে নিল, গাড়ি ভাড়া করে নিয়ে দিল্লির যেগুলো কয়েকটা জায়গা আছে যেগুলো দেখার সেগুলো দেখে নিল, কোর্টের আশেপাশটাও তোমাদের ক্যামেরা ধরে দেখিয়ে নিল, কারণ বিশেষ কাজ তো তোমাদের দেখাতে পারবে না। না না না, ওটা দেখতে চেও না। না, এই তুমি হাইকোর্টের কোনো বিশেষ কাজটা দেখিও না প্লিজ টিপি, দেখিও না, সবাই জেনে যাবে। না, দেখিও না, তুমি বাইরে দিয়ে কোর্টের দর্শনটা করে দিয়ে, তাহলেই আমরা জানবো তুমি অনেক বড় কাজ করতে গেছো। এই বিশেষ কাজটা হচ্ছে কোর্টের বাইরের দিক দিয়ে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেবে। তারপরে হয়তো কয়েকটা জায়গায় ঘুরলো। দিল্লিতে আমি শুনেছি জামা কাপড় নাকি ভীষণ সস্তা পাওয়া যায়, সেখানে হয়তো টার্গেটিংগুলো ঘুরবে। আর এরা তো কিনতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, তেমনি ঘুরবে, কিনবে, খাবে, আর মাকে বলবে মেয়ের দৌলতে একটু দিল্লিটাও দেখে নাও, সুরাটটা দেখিয়ে আনলাম, দিল্লিটাও দেখিয়ে নিলাম, দিয়ে বিকেলবেলার মধ্যে ট্রেনে উঠে গটু প্যাভিলিয়ন বাড়ি ফিরবে। দেখছে না একজন ব্যস্ত জল দিতে এসেছে, এই জল খাবি না? এইখানে আমার চিন্তাধারা, আমার ব্রেন বলছে যে এইসব বুদ্ধিগুলো বক আর ওই ফোকলা আর টেপির মা বাবা মিলে সব প্ল্যানিং করেছে। বক আছে, ফোকলা অবশ্যই আছে, আর টেপির এরা মিলে প্ল্যান করেছে যে এই ঝামেলা থেকে কি করে বাঁচবো বা কী করে এগুলো থেকে নিজেকে বের করব। সেই কারণেই ওদের এত বড় প্ল্যানিং, সেই কারণেই ওরা এত বড় রাস্তায় এত দুঃসাহসিক কাজে পাড়ি দিয়েছে। আরও কন্টেন্ট হয়ে গেল একটু। এতটা সুরাট যখন চলে এসেছে, ওখান থেকে একটা রাতের ব্যাপার, বিকেলবেলায় যে ইভিনিংয়ে ট্রেনে উঠলো, পরের দিন সকালে নেমে গেল সুরাটে, দিল্লিতে। এবার দিল্লি থেকে ট্রেন ডাইরেক্ট নিয়ে নেবে একদম শিয়ালদা, মানে রাজধানী থেকে একদম পটাপট ভালো রিজার্ভেশনগুলো একটা ভালো ইয়ে পেয়ে যাবে। এরকম প্ল্যান করে এগিয়েছে। নাহলে ওরা আমার মনে হয় না টেপির হচ্ছে সত্যিকারেরই কোনো কাজ ওই অবধি আছে, আমার মনে হয় না, আমার বিশেষ করে মনে হয় না। এটা আমি রঙও হতে পারি, আবারও বললাম আমি রঙও হতে পারি, কারণ আমার সেন্স বলছে, আবার রাইটও হতে পারি যে সঙ্গীতা দিদিভাইকে একটু চমকানোর জন্যে, ভয় দেখানোর জন্যে ওর ননদ হয়তো বললো তাহলে তুমি যাও, যে এখানটায় তো হচ্ছে না, এরা তো এগুলো করছে না, তুমি যাও ওই যে আমাদের মানবাধিকার, দাঁড়াও, সঙ্গীতা দিদিভাই তো জাতীয় মানবাধিকার, আর ওটা হচ্ছে অল ইন্ডিয়ার যে মানবাধিকার যে ব্যাপারটা আছে, যেখানটায় ওরা প্ল্যানিং করেছিল অনেক আগেই। ওর ননদের সাথে ওরা প্রথমেই প্ল্যানিং করেছিল যে প্রচুর মেল পাঠিয়েছিল চাইল্ড কমিশনের ঘরে, প্রচুর মেল পাঠিয়েছিল চাইল্ড কমিশনের ঘরে, এবং ওখানটায় বলেছিল যে কৃষাণুর ওপর নাকি টর্চার হচ্ছে, কৃষাণুর ওপর ওকে কষ্ট দেওয়া হচ্ছে, ওকে ঠিক যত্ন করা হচ্ছে না, এবং ওর বাচ্চা ওকে দেয়া হচ্ছে না, এরকম বলে কোনো অভিযোগ করার প্ল্যান করেছিল। সেই রিপোর্টটা, সেই খবরটা দ্রুত আমাদের কাছে চলে আসে, কারণ এটা ওরা প্ল্যান করে, এটা ননদ আর নন্দায় মিলে বেশ ভালো মাপের একটা
চিঠি লিখেছিল চাইল্ড কমিশনের ঘরে, এবং সেখানটায় বেশ কিছু মানুষকে দিয়ে সাইন করিয়েছিল। সেই বিষয়টা নিয়েই ওরা আলোচনা করতে যেতে পারে, সেটাও হতে পারে, কিন্তু অন্য কোনো পদক্ষেপের জন্যে না। বা এটা যেহেতু আগে একবার করে রেখেছিল, সেটাকেই ভাঙিয়ে তোমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে তোমরা ভাবো আমি বসে আছি, আমি বসে নেই, আমি দিল্লি অবধি ছুটছি ছেলের জন্যে, দিল্লি হাইকোর্ট অবধি, সুপ্রিম কোর্ট অবধি চলে এসেছি ছেলের জন্যে, তোমরা এরপরেও বলবে আমি বসে আছি, আমি আমার ছেলে নেওয়ার চেষ্টা করছি না। সেই কারণে তোমাদেরকে এক ঢিলে ও 3-4টে পাখি মারার প্ল্যান করে দিল্লি পৌঁছেছে সুরাট থেকে। কারণ সুরাটের কাজ ওকে অনেক আগেই বলেছিল, কিন্তু করছিল না, কারণ ওই ওর এই আসা যাওয়া এগুলোর প্রবলেমগুলো করতে চাইছিল না। কিন্তু এই দিল্লির আসাটা ওর কাছে জরুরি হয়ে পড়লো, সেই কারণে ও ভাবলো তাহলে সুরাটের কাজটাও করে নেবো, দিল্লির কাজটাও মিটিয়ে নেবো। এক ঢিলে, এটা তোমাদেরকে বললো এক ঢিলে 2 পাখি। আর এদিকে সুপ্রিম কোর্টটাকে দেখিয়ে ইউটিউবের ভিউয়ার্সদের মনের ভিতরে একটা চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি করতে পারলো। আর যারা বারবার বলছিলে যে ছেলে নিচ্ছ না, ছেলে নিচ্ছ না, ছেলে নিচ্ছ না, সেইখানটায় ছেলে নিচ্ছি কি নিচ্ছি না, বা ছেলের জন্য আমি চেষ্টা করছি না করছি না, সেটাও তোমাদের দেখাতে পারলো। আরেকটা কথা, এগুলো সমস্তটাই কিন্তু বকদাদার প্ল্যান। কারণ বকদাদার সাথে হাত মিলিয়েছে ওই বড় চ্যানেল, বড় বড় মাথারা, তারাই প্ল্যান করে বললো যাও এই চেষ্টাটাও করে নাও, শেষ দেখো না কি হয় ব্যাপারটা। সেই কারণে মনে হয় যতদূর অল ইন্ডিয়া বেসিসে যে হিউম্যান রাইটস আছে, আমার মনে হয় সেইখানটাই যেতে পারে, সেখানেও দেখা করতে যেতে পারে, সেখানেও কথা বলতে পারে, সেখানেও প্ল্যানিং করতে পারে যে এই একে নেওয়ার জন্য কী কী করা যেতে পারে বা কী কী করণীয় করার আছে। এটা তা আসল তথ্য, লড়াই যতক্ষণ না সামনে না আসছে ততক্ষণ সব আমিও কিন্তু তোমাদের 100% শিওর বলছি না, এখানেও এগুলো হতে পারে, এগুলো হয়তো হচ্ছে, বা ভেতরে ভেতরে ওরা অনেক পরিকল্পনা করছে। আমি তোমাদের কালকে বলেছি আমার কাছে একটা খবর এসেছে যেখানটায় ওরা নেতা ক্যাতা ছাতা মাতা দিয়েও প্ল্যানিং করার চেষ্টা করছে, ওরা সব দিকটা চেষ্টা করছে। কিন্তু ওর মিস্টেক হয়ে গেছে প্রথমেই, ওই যেদিন গেছে সেদিন না নিয়ে। আরেকটা মিস্টেক করেছে পরেও মাল রিকভারি করতে এসে না নিয়ে। আরও একটা মিস্টেক করেছে ও এতদিনের মধ্যে ওর ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে। আরও একটা মিস্টেক করেছে ও একবারও ওর ছেলের সঙ্গে দেখা করার কোনো চেষ্টা না করে। ও বুঝতে পারেনি ওর এই প্রবলেমগুলো, ও এই যেগুলো করেনি সেগুলো ওর কাছে পড়ে, ওর জীবনে এত বড় একটা বাধা সৃষ্টি হবে ওর ইয়েকে নিয়ে। ও ভেবেছে আমি মা, ওকে বোঝানো হয়েছে, প্রত্যেকটা মানুষ ওকে বুঝিয়েছে। অ্যাকচুয়ালি টেপির দিমাগ মানে কম, পয়সার দিমাগ আছে কিন্তু অন্যান্য কাজে একটু কম। সেই জায়গায় ওকে বারবার সবাই বুঝিয়েছে তুমি মা, তুমি যখনই মন চাইবে তখনই বাচ্চা আনতে পারবা, তুমি মা, তুমি যখনই মন চাইবে তখনই বাচ্চা আনতে পারবা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করে তুমি জাস্ট বলবে আর তোমার বাচ্চা চলে যাবে, তুমি জাস্ট বলবে তুমি বাচ্চা। কারণ মায়ের অধিকার বাচ্চার উপরে সব থেকে বেশি। কিন্তু সিস্টেম পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, এই সিস্টেম আর সময় পাল্টানোর ফলে ও বিপাকে পড়ে গেছে। এবং ওকে বারবার যখনই দেখাতে বলছে, নিশ্চয়ই ও সব জায়গায় দেখাচ্ছে, ছেলেকে শো করছে, ওদের ভিডিওগুলোও দেখাচ্ছে, তখনই ওদের কাছে না ছেলে তো ভালো আছে, ছেলে তো সুন্দর আছে, ছেলে তো ঠিকই জীবনযাপন করছে, ছেলেকে নিয়ে তো কোনো ইয়ে নেই। এখন ওরা ছেলের কাছে ছেলে যেমন মায়ের অধিকার তেমন বাবার অধিকার। এবার তুমি প্রেম করে বেরিয়ে এসেছো, প্রেমিকের জন্য বেরিয়ে এসেছো, সেই সময় তাহলে একটু ছেলে নিতে প্রবলেম হবে। এটা আমার মনে হচ্ছে ওর সঙ্গে আলোচনা হচ্ছে, সেই কারণে ও ডিটেলস তোমাদের বলতে পারছে না। আর সেই আগের মতো উচ্ছ্বাস ভরা যে এই তো তোমাদের চোখের সামনে দেখবে খুব শিগগিরই ছেলে আসতে চলেছে মায়ের কোলে, এই জন্যে ও এখন চালাকি করে একটু ধীরে সুস্থে এবং বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে চলার চেষ্টা করছে। ও যে প্ল্যানটা এখন করছে সেই বুদ্ধিটা আমাদের খাটানো হয়ে গেছে 4-5 মাস আগে। অবশ্যই আমরা কন্টেস্ট করব, আমরা সামনে ময়দানে লড়বো, এবং যার অধিকার বেশি, দেখো অধিকার মায়েরও আছে, অধিকার বাবারও আছে, কিন্তু ছেলেটাকে ফেলে আসার আগে মায়ের মনে রাখা উচিত ছিল এইটা আমার অধিকার আছে। যে কোনো জিনিস তুমি যদি ফেলে চলে যাও সেই অধিকারটা আর তোমার থাকে না, সে যত অমূল্য জিনিস হোক, সে তোমার সন্তানই হোক, তোমার সংসারই হোক, তোমার হাজব্যান্ডই হোক, তোমার শ্বশুর শাশুড়ি হোক, তোমার নিজের মা বাবাই হোক না কেন, যখন তুমি তাকে ছেড়ে বেরিয়ে যাবা তারপরে না
তার প্রতি অধিকার ফলাতে কষ্ট হয় বা অধিকার ফলাতেও পারবে না, আর সে তোমাকে সেই অধিকারটা দেবেও না। সেই অধিকারটা তোমার হাত থেকে কখন চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তাই ওর এখন বেগ পেতে হচ্ছে ছেলেকে নিয়ে আসতে। সেগুলোর জন্য তোমাদেরকে এগুলো অভিনয় যাত্রাপালা করে দেখাচ্ছে। কন্টেন্ট হয়ে গেল, একটা দিন এখান থেকে এখানে চলে এলো, এবার এখান থেকে একটু দিল্লিটাও এতটা কাছে চলে এসেছে যখন, দিল্লিটাও একটু ঘুরে নেবে, দিল্লি থেকে ট্রেনে উঠে চলে আসবে। আর না হলে চাইল্ড কমিশনের ঘরে ওইসব আশেপাশে ঘুরে ভিডিও টিডিও তুলে তোমাদেরকে দেখিয়ে, হ্যাঁ ওরা একটা বড় মস্ত বড় পদক্ষেপ নিচ্ছে, যে কারণে আমরা খাটের উপরে বিছনায় শুয়ে হিস করে ফেলবো ভয়ে। এরকম একটা ব্যবস্থা চলছে। এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, ভেবে নিতে হবে, এবং এটাই ও আগামী দিনে দেখাতে চলেছে। হ্যাঁ, আমাদের যে বক 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 বকম বকম বক 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 হচ্ছে বলেছিল না, একটা লিখেছিল না, এই যেন সব পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না, মায়ের কাছে ছেলে ফিরবেই, কথা দিলাম, এবার খেলা হবে। এই খেলতে নেমেছে আমাদের বক দাদা, খেলা হবে বক, ঝিঙ্কি চিকিয়া খেলা হবে ঝিঙ্কি চিকিয়া খেলা হবে। বক দাদার সাথে আমাদের এখন 1:1 ঠাকাশ করে খেলা হবে। বক দাদা বক 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 দাদা কেমন খেলছেন? খুব খেলছেন। আপনার সাথে তো আপনার ক্লায়েন্টকে শুয়ে দিল, আমরা বাবা শোয়াইনি। টেপিকে তো টেপির সোনা বিভাই যাকে কেক খাওয়াবে বলেছিল, ফোন কিনে আইফোন কিনে সবাইকে খাইয়েছি, শুধু একজনা বাদে, আমার ও গুটোপা দিদি ভাইকে বাদে। গুটোপা দিদি ভাই যেদিন আসবে সেদিন গুটোপাকে গুটিয়ে খাওয়াবো বলে এখন সেই গুটোপা বকের সাথে শোয়াচ্ছে। ইস চিচি, এত মুষ্টান্ডা একটা কালো মুষের মতো দেখতে, কি বিশ্রী বয়সের একটা ফ্যাক্টর থাকে, এই বুড়ো লোকটার সাথে টেপিকে শোয়াচ্ছে। ছি 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 ছি। টেপি তোর মরণ হয়নি? তুই এইরকম মেয়ে ছেলেকে দিদিভাই ডেকেছিলি, একে কেক খাওয়ানোর জন্য তুই মরে যাচ্ছিলি। দেখ তোর ইজ্জতের বাটওয়ারা করে দিচ্ছে। বকের অরিজিনাল ছবি দিয়ে বলছে তুই ওর গার্লফ্রেন্ড, এবং তোর সাথে ওর নোংরা নোংরা সম্পর্ক। ছি ছি, হে ঈশ্বর, হে ভগবান, আমি তো বাবা ভাবতেই পারবো না। ছি 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 ছি। দেখো টেপির শত্রুরা টেপিকে শোয়াতে পারে, বসাতে পারে, ওঠাতে পারে, কিন্তু টেপির নিজের এই ভালোবাসার দিদি, সেই দিদি ভাইও টেপিকে ছাড়ছে না। টেপির অরিজিনাল বয়ফ্রেন্ডকে খুঁজে নিয়ে এসে পোস্টার লাগিয়ে দিয়েছে, কিন্তু ও জানে না ওর টেপির অরিজিনাল বয়ফ্রেন্ডের ছবি আমার কাছে আছে। বাপ্পা বাপ্পা বাপ্পা, এই বাপ্পা, বাপ্পা প্রেমিক প্রেমিক, এই প্রেমিক, বাপ্পা প্রেমিক, টেপির রিয়েল বয়ফ্রেন্ড বাপ্পা প্রেমিক, বাপ্পা বাপ্পা প্রেমিক, কিন্তু কার না কার সাথে শুয়ে গেছে। ওর আসল বয়ফ্রেন্ডের ছবি আমার কাছে সত্যি বলছি আছে, তবে কোনো এক সময় দিয়ে দেবো। আসল ব্যাপার, আমাকে তো ওর এরিয়ার লোকের ছবি, এবার আমাকে দেখো ব্লার করে দিলেও ছবির কিন্তু কিছুটা হলেও বোঝা যাবে। ওই যে এরা যদি সাইবার ক্রাইম করে আমার কিন্তু কেসটা লেগে যাবে। আর যেহেতু আগেরবার সাইবার ক্রাইম করেছে, সে কারণে আমি ইচ্ছা থাকলেও কিন্তু আমি অনেক কিছু তোমাদের ওই ফ্ল্যাটের কোনো ছবি আমি দিয়েছি আমার ভিডিওর ভেতরে না, না আমার থাম্বনেলে, না আমার ভিডিও, কারণ ওর মেন টার্গেট আমি। আমার চ্যানেল থেকে আমি কিচ্ছুটি প্রমোট করি না বা কিচ্ছুটি দেখাই না, একটাই কারণে, কারণ ও তাহলে আমাকে ধরতে সুবিধা হবে। চাঁদি কে সিক্কা তু মেরে রানী মে তেরি হুকুম কা ইস্কা, হাবিরু হাবিরু, কি সুন্দর নাচছে না কাকিমা। চাঁদি কে সিক্কা চাঁদি কে সিক্কা তু মেরে রানী মে তেরি হুকুম কা ইস্কা, হাবিরু হাবিরু। দেখো কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কাকিমা সত্যিকারের টেপি যাওয়ার পর কাকিমা কাকু সন্দীপ কেমন স্বাধীনভাবে স্বাধীন জীবনযাত্রা করছে, কি সুন্দর হাসি খুশি, যা হোক যেটুকু পাক, ওরা কিন্তু ভীষণ বিন্দাস আরাম কাজ জিন্দেগি। আর যা করছে মাথা উঁচু করে ছেলের জন্য করছে, বাপের জন্য করছে, কিন্তু বাবা মার জন্য করছে। আর টেপি রোজগার করছে, ওর বাবা মাকে খাওয়াচ্ছে, আর চোখ রেখে দিয়েছে টেপি সন্দীপের সম্পত্তির ওপর। ভাবতে পারছো? কারণ সন্দীপ ছেলে অন্তপ্রাণ, ভাবছে সন্দীপের ছেলেটাকে নিলে সাথে সাথে প্রপার্টিও পেয়ে যাবে। সেই কারণেই তো বক এত ছোটাছুটি করছে, সন্দীপের প্রপার্টির ওপরে নজর। এটা বক একটা ভয়েসেও বলেছে যে ছেলে যখনই নেবে ছেলের কিন্তু সাথে সাথে ওর প্রপার্টিটাও কিন্তু ছেলের হয়ে যাবে, এবং ছেলে যার কাছে থাকবে সেই প্রপার্টির অধিকার সে কিছু অংশ হলেও পাবে। কিন্তু ওগুলো সব ভবিষ্যতের কথা। এখন মা খোরপোশ পাবে না, এটাও জানি, কারণ মা খোরপোশ না পাওয়ার কারণ আছে, মা তো স্বেচ্ছায় প্রেমিকের জন্য বেরিয়ে গেছে।
আর সেই রাতে নিশ্চিন্ত মনে থাকে এমন কোনো ভিডিও হয়নি যেটা টিপির কাছে আছে, কারণ টিপির কাছে সেই রাতে ফোন ছিল না। আর টিপির মা বাবা তুললে সেটা যদি দেখায় টিপির মা বাবার জুতো খাবে, কারণ টিপিকে কী অবস্থায় ওর মা বাবা নিয়ে চলে এসেছে সেটা সবাই জানে, টিপি খুব ভালো করে জানে। টিপি কাউকে সত্যি কথা বলে না, না বককে সত্যি কথা বলে না, থানা পুকুর পুলিশ যেখানেই যায় সত্যি কথা বলে না। আর এখন সিস্টেমের যে কী অবস্থা হয়ে রয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। पैसा फेंको तमाशा देखो, पैसा फेंको तमाशा देखो, ইনফ্লুয়েন্স খাটাও তামাশা দেখো। এপির বাবা যেভাবে সব বড়োবাবু মেজোবাবুর হাতে পায়ে ধরেছে, আমার অসহায় মেয়েটাকে বাঁচান, আমার অসহায় মেয়ের ওপর যা মানসিক নির্যাতন হচ্ছে, প্লিজ ওর হাত থেকে আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে ন্যায় বিচার দিন, আমার মেয়েকে ন্যায় বিচার দিন। যেগুলো হওয়ার নয় সেই সবগুলোও চাপিয়ে দিয়েছে শুদ্ধ এই ওই শক্তিগড়ের ল্যাংচার হাতে পায়ে ধরার জন্য, বুঝেছ? আমি জানি না, আমি তোমাদেরকে সঠিকটা বললাম, মানে এমন কিছু বললাম না তো আমি ফেঁসে যাব, আমি জানি না, আমি তো বলে ফেললাম, বললাম যা হবে হবে, ফাঁসালে ফাঁসাবে, দেখবো কীভাবে ফাঁসায়। চলো ভিডিওটা এতটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তবে মা তো নেই, মা নাই, ওর পিতানো হচ্ছে তন্দীপের থেকে, মা নাই। ওখানটায় কটা কমেন্ট পড়েছিল দারুণ দারুণ। টিভির ভিডিওতে মধ্যে আসে জোশ নাই, বাকি हम जोश में मम्मी नहीं है একদম পারফেক্ট রিপ্লাই, মাম্মি নেই হ্যাঁ। বাবা প্রিয়াঙ্কা সাও 185টা লাইক পড়েছে। সোনা বাবার সত্যি ক্লান্তি নেই, জিদ নেই কিছু, কি সুন্দর এনজয় করছে সকলের সাথে, একদম ভীষণ আনন্দ পেলাম আজকের ভিডিওটা দেখে, এত আনন্দ এত খুশি বোধহয় আগে কখনো পাওনি। জলপাইগুড়ির দাদাকে প্রচুর ধন্যবাদ জানাই। সত্যিকার এই ভিডিওটার ভিতরে আমি তোমাদের বলেছি, আজকের ভিডিওটার ভিতরে ভীষণ এনজয়, ভীষণ আনন্দ এবং সুন্দর একটা ভিডিও, যেটা সত্যি। আর তিতানো কখনোই ক্লান্ত হয় না। ভাবো এই বাচ্চাকে টিপি নিয়ে গিয়ে সত্যিকারে কি সঠিক পারভারিশ দিতে পারবে, সঠিকভাবে মানুষ করতে পারবে? ওরা যা অলস, ওরা যা ঢিলা, ওরা যা কুড়ে, এই বাচ্চাকে সামলানোর ক্ষমতা ওদের আছে। এটা টিপি খুব ভালো করে জানে যে একে সামলানোর ক্ষমতা ওদের গোটা ফ্যামিলির লোক নেই। সব কটা দেখেছো তো, হোদল কুতকুতে হোদল, সব হোদল কুতকুত শুধু খায় আর বিশ্রাম নেয়। আর কিষাণু খায় কম আর লাফায় বেশি। আর এই বাচ্চাকে ধরে বেঁধে খাওয়ানো, স্কুলে যাওয়ানো, ওর লাইফকে সত্যি সিকিওর করা, তারপরে পড়তে বসানো, টাইমলি স্নান করানো, এর পিছনে বাচ্চা যদি নিয়ে যায় না, ওর মায়ের ऐशो आराम का জিন্দগিতে আগুন, ক্যাথায় আগুন। পারবে এই বাচ্চা সামলাতে? তোমার কাকু কাকিমা দুজনই খুব প্রাণবন্ধ দুটি মানুষ। হ্যাঁ, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। এমন মানুষের সাহচর্য থাকলে পারা সত্যি, সাহচর্যে থাকতে পারা সত্যি খুব ভালো ব্যাপার। ভালো থেকো সকলে, ভীষণ ভালো মানুষ কাকু কাকিমা। দেখো এখানে এসে কিভাবে ঘুরেছে বেরিয়েছে, এবং সন্দীপদেরকে যে কী ভালোবাসে। সন্দীপকে শুধু এই জলপাইগুড়ি কাকু কাকিমারা তো ভীষণ ভালোবাসে, কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স সন্দীপদের জন্য যদি কিছু করতে পারে না, তারা নিজেকে ধন্য মনে করে, ভীষণ ভালোবাসে, ভীষণ। আর টেপি যাওয়ার পর যেন আরও বেশি ভালোবাসছে। কেন বলো তো? সত্যিকারে টেপি কীভাবে এদেরকে শাসনে রেখেছিল, এবং এদের ওপরে টেপির কী অত্যাচার ছিল, টেপির ওপর ওরা অত্যাচার করে না, ওদের ওপর টেপির যে অত্যাচার বা প্রভাব, যে প্রেশারাইজড বা যে পায়ের নিচে দাবিয়ে রাখা, যে ও একটা ব্লগার, ওর জন্য এরা খেতে পাচ্ছে, সেখান থেকে ওরা মুক্তি পেয়ে, মানে দাসত্ব থেকে মুক্তি পেয়ে যেন এখন ফ্রি লাইফ, যেটুকু উপার্জন করে সন্দীপ নিজের ক্রিয়েটিভিটি, নিজের ক্যাপাবিলিটি, নিজের দ্বারা যেটুকু রোজগার করে সেটুকুতেও মা বাবা ওর বাচ্চাকে খাওয়াচ্ছে। এখানে শুনতে হচ্ছে না তোর বউয়ের রোজগারে তোর সংসার চলে, এখানে সন্দীপের রোজগারে সন্দীপের সংসার চলে। সন্দীপ একটা বড় ব্লগার, সন্দীপ নিজের ব্লগিং নিজে করছে, নিজের এডিট নিজে করছে, নিজের ছেলেকে মাকে বাবাকে নিজের রোজগারে খাওয়াচ্ছে। এখানে শুনতে হচ্ছে না সন্দীপের সব থেকে বড় যে তুই তো তোর বউয়ের রোজগারে খাস, কারণ ওর বউ ব্লগিং করছে না, বরং এর পরিচয় ভাঙিয়ে ওর বউ খেটে খাচ্ছে এবং ওর মা বাবাকে খাওয়াচ্ছে এবং ওর মা বাবাদেরকেও ব্লগিং করা শেখাচ্ছে। কিষাণু যা ছটফট করে দেখে আমার ভয় লাগে, খুব আনন্দ করে কিষাণু, ভালো থেকো তুমি। সন্দীপ বলতে পারি মাম্মি
বয়ফ্রেন্ডকে সন্দীপ বলতে পারতে মাম্মি বয়ফ্রেন্ডের জন্য ছেলে রেখে পালিয়ে গেছে, মহান কাজ করেছে কৃষাণুর মাম্মি। এটা লিখেছে শিপ্রা দে। ওখানটা 133টা লাইক করেছে এখন, সবাই হাসছে, সেম থট। ঠিক বলেছো দিদিভাই, সত্যিকারে মাম্মি মহান কাজ করেছে। আচ্ছা, অনবদ্য লাগলো সন্দীপ, কৃষ্ণের মনের মনের কোঠায় সারা জীবন থাকবে। কৃষ্ণ খুব এনজয় করছে, দেখে ভালো লাগলো। তাই দুই ঠাম্মি দুই দাদা ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। মেঘের দেশে অপরূপ দৃশ্য দেখলাম তোমার জন্যে, ভালো থেকো। তোমার কাকু কাকিমার জন্যে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। সত্যি যে কি ভালো লেগেছে আজকে সন্দীপের ব্লগটা, ভীষণ ভালো লেগেছে। ওপর থেকে রাস্তাঘাট, ওপর থেকে সবুজ, আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে আর একটা রাস্তা দিয়ে মানুষের গাড়ি আসছে, এটা সত্যি অপরূপ লাগে, সামনে থেকে আরও সুন্দর লাগে। তবে ভিডিওগুলো সুন্দরভাবে ক্যাপচার করেছে, সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, যেটা দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যাওয়ার মতন। ওয়া আন্টি তো ফাটিয়ে দিলেন, ভিডিওগুলো তাড়াতাড়ি দিও। সত্যি দারুণ দারুণ। ছি ছি ছি, গামলা এতটুকু লজ্জা হয় না এই ভিডিওটা দেখার পর? বিবেকের কাছে দংশন হতে হবে, যত বড় হবে কৃষাণুর কথা শুনতেই হবে। একদম ঠিক, একদম। মা থাকার থেকে না থাকাই ভালো। যেখানে থেকে কাকু তোমার টি শার্টটা কিনে দিলেন, ওই মার্কেট থেকে কৃষাণুর একজোড়া চটি তো কিনতে পারতে সন্দীপ। বাচ্চাটা পুরো জায়গায় খালি পায়ে ঘুরছে, ও জুতো রাখবে না পায়ে, ও জুতো রাখবে না। আর কৃষাণুকে কীভাবে যত্ন করা হয় তোমরা জানো না। কৃষাণু ওই যে এক দুপা হাঁটলে ক্যামেরাটা করা হয়, বাদ বাকি সময় ও বদদাদার কোলে থাকে। ও বদদাদা ওকে হাঁটতে দেবে না, বদদাদা সব সময় কোলে কাঁধে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। মা বালো বলে আমার বাবার। আমি তো বারবারই এই কথাটা ভাবছিলাম। একদম ঠিক বলেছ, মাথায় শুধু ফোন দি, তাই না? সত্যি না, জুতো কিনে দেয়নি অ্যাকচুয়ালি। ও জুতো পরে হাঁটবেও না, ও যেটাই হোক ও যেখানে সেখানে ফেলে দেবে। ও এখন খালি পায়ে হাঁটতে ভালোবাসে, আর ও কোলে উঠবে। ওকে যখন হয়তো একটু একটু হাঁটছে তখনই ক্যামেরা করা হচ্ছে, বাদ বাকি সময় ও কোলে কোলেই ছিল। সন্দীপ ঘোড়ার পিঠে যখন উঠলো তখন একটু বলতে পারতাম, পাগলি ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। কারণ আজকে তোমার ভিডিও দেখে তো ঘোড়া তো আজকে পাগলি হবেই। পাগলি ঘোড়ার পুটকির ভেতরে আমি শুকনো লঙ্কা করে গুজে দেবো। ওর একটু ইয়ে হোক, ওর ঘোড়া, ওর টকবক টকবক, ওর পাগলামি সব ছুটিয়ে দেবো সর্ষে পোড়া দিয়ে। কতবার যে এই জায়গাটা শুনলাম, মাম্মি ক্যা নেই হ্যাঁ, মনটা ভরে গেল। সত্যি মাম্মি নেই হ্যাঁ, মনে পড়ে গেল তোমার ব্লগ দেখে। আমরাও আজ বহু বছর আগে দার্জিলিং থেকে মিরিক গিয়েছিলাম। তখন আমার ছেলের বয়স ছিল 3 ইয়ার, কৃষাণুর মতন। কিন্তু আমাদের কৃষাণু সোনা তো একেবারে রজনীকান্ত স্টাইলে সানগ্লাসটা পরলো। আর ছবি তোলার স্টাইল দেখেছো? আমি বলি তো রিলস শিখিয়ে দেবো। তাই রিলস করার জন্য আমার কাছে আসে এবং গান সিলেক্ট করার পর বেশ ওর পছন্দের গানের যেগুলো ট্রেন্ডিং চলে সেগুলোই শোনে, যে বারবার ফোন ঘাটে, বারবার ওটা আসে, শেখে এবং চেষ্টা করে। জলপাইগুড়ি কাকু কাকিমা সবার ডান্স তো দারুণ দারুণ লাভ দিয়েছে। জলপাইগুড়ি থাকলে ওখানে বেঙ্গল সাফারি, আচ্ছা মানে রয়্যাল বেঙ্গল সাফারি করুন, কৃষাণুর ভালো লাগবে, জীবজন্তু বাঘ দেখতে পাবে। দারুণ দারুণ ভিডিও দিয়েছো সন্দীপদা, খুব ভালো লাগছে দেখতে। হে রাম কথাটা শুনে বেশ লাগলো। যাই হোক সন্দীপ, তুমি শেষ পর্যন্ত সাদা ঘোড়ার পিঠে চড়ে বসলে, আজ আর রেহাই নেই। ঘোড়া তাই তো এত খেপে যাবে। ঘোড়া টকবক 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 বলবি কেন, বলনি কেন একটু? চাল ঘোড়া টকবক টকবক, সব হাসছে, সব বদমাশগুলো এক জায়গায় হয়েছে সব। মাম্মি ল্যাঠা মাছ নিয়ে দৌড়াদৌড়ি করছে, বকের ভয়ে বক যদি ল্যাঠা মাছটা খেয়ে নেয় তাই। ও মাই গড। তো চলো ভিডিওটা এতটুকুই রাখি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, এটা যে আমি প্রথম বললাম না। তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা। কমেন্ট না করে কেউ যাবে না, লাইক করো, কমেন্ট করো এবং নতুন এলে সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় একটু ভিডিওটা শেয়ার করো।